ওম শান্তি। আজকে ৩রা মে ২০২২ আমরা শুনছি প্রাত সাকার বাংলা মুরলী। আজকের মহাবাক্য, এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের বাবার সমান মিষ্টি হতে হবে, কাউকে দুঃখ দেবে না, কখনোই ক্রোধ করবে না। অত্যন্ত সাধারণ শিক্ষা হলেও অত্যন্ত ইম্পর্ট্যান্ট এবং প্রয়োজনীয়, এবং বাবা আমাদেরকে অত্যন্ত যত্ন করে শিক্ষা দিচ্ছেন। আজকের প্রশ্ন, কর্মের গুহ্যগতিকে জেনে তোমরা বাচ্চারা কোন পাপ কর্ম আর করতে পারো না? উত্তর, আজ পর্যন্ত তোমরা দানকে পুণ্য কর্ম মনে করতে, কিন্তু এখন বুঝতে পারছ যে দান করলেও কখনো কখনো পাপ হয়ে যায়। কেননা এমন কাউকে যদি অর্থ দাও যে সেই অর্থ দিয়ে পাপ করলো, তার প্রভাবও অবশ্যই তোমার উপর পড়বে। তাই তোমাদের বুঝে দান করতে হবে, দান করলেই চলবে না। আজকের গীত এই পাপের দুনিয়া থেকে নিয়ে চলো যেখানে সুখ শান্তির দুনিয়া আছে। হে ভগবান, হে পরমপিতা পরমাত্মা, ওম শান্তি। তোমরা বাচ্চারা এখন সামনে বসে আছো, তাই না? বাবা বলেন, হে জীব আত্মারা, তো শুনছো কি? কারণ বাবা এখন আত্মাদেরকে দেখছেন, শরীরকে নয়, আত্মাদেরকে এখন শিক্ষা দিচ্ছেন। তিনি আমাদের সঙ্গে কথা বলছেন, আত্মার সঙ্গে কথা বলছেন। আত্মারা জানে যে আমাদের অসীম জগতের পিতা আমাদেরকে এখন নিয়ে যাবে ওনার সঙ্গে আপন ঘরে, অর্থাৎ পরমধামে। সেখানে দুঃখের চিহ্ন মাত্র থাকবে না। আর গানেও বলে থাকে, এই পাপের দুনিয়া থেকে পাবন দুনিয়াতে নিয়ে চলো। কাকে পতি দুনিয়া বলা হয় আর কাকে পাবন দুনিয়া বলা হয়, দুনিয়ার মানুষ জানে না। দেখো, আজকাল মানুষের মধ্যে কাম ক্রোধ কত বেশি বেড়ে গেছে, পাপের দুনিয়া হয়ে গেছে। ক্রোধের বশীভূত হয়ে মানুষ বলে দেয়, আমি এর দেশকে নাশ করে দেব। তো এই দেশকে নাশ করে দেব অর্থাৎ দেশের মধ্যে কত লোক সংখ্যা, কত নির্দোষ ব্যক্তি প্রাণ হারাবে। মানুষ বলেও থাকে, হে ভগবান, তো আমাদের ঘোর অন্ধকার থেকে আলোর উজ্জ্বলতায় নিয়ে চলো। তো একদিকে আমরা ভগবানকে ডাকছি, একদিকে আমরা তো ক্রোধকে নিয়ে জীবনযাপন করছি। কেননা এ হলো পুরানো দুনিয়া। কলিযুগকে পুরানো দুনিয়া আর সত্যযুগকে নতুন যুগ বলা হয়, নতুন দুনিয়া বলা হয়। বাবা ছাড়া কেউই নতুন যুগ তৈরি করতে পারে না, মানুষ যতই চেষ্টা করুক না কেন। আমাদের মিষ্টি বাবা এখন আমাদের দুঃখধাম থেকে সুখধামে নিয়ে যাচ্ছেন। বাবা, আপনি ছাড়া কেউই আমাদের স্বর্গে নিয়ে যেতে পারে না। এখন আমাদের সেই রিয়েলাইজেশন হচ্ছে এবং হওয়া উচিত। বাবা কত ভালোভাবে আমাদেরকে বুঝিয়ে থাকেন, আমাদের মিষ্টি বাবা আমাদের এই তো এই সাধারণ শিক্ষাকে অত্যন্ত মধুর করে আমাদেরকে বোঝাচ্ছেন। তাই তো আমাদের মিষ্টি বাবা আমাদের অতি অতি মিঠা বাবা। তবু কারো কারোর বুদ্ধিতে বসে না। এত সুন্দর শিক্ষা, এত সুন্দর তো আমাদের এই লেসন, তারপরও আমাদের বোধগম্য হয় না। এই সময় আমরা বাবার শ্রেষ্ঠ মত পাচ্ছি, শ্রীমত পাচ্ছি। এই শ্রেষ্ঠ মতের দ্বারা আমরা শ্রেষ্ঠ হতে পারি। এখানে শ্রেষ্ঠ হতে পারলে আমরা শ্রেষ্ঠ দুনিয়াতে উচ্চ পদ অবশ্যই প্রাপ্ত করব, অর্থাৎ সত্যযুগী দুনিয়াতে, ত্রেতাযুগী দুনিয়াতে আমরা রাজা মহারাজার আসন প্রাপ্ত করব। তো এই হলো ভ্রষ্টাচারী রাবণের দুনিয়া, তাই না? এই অবশ্যই আমাদের অনুভব হওয়া উচিত। নিজের মতে চললে তাকে কি বলা হয়? মনমত বলা হয়। পরমতে চললে তাকে পরমত বলা হয়। গুরুর মতে চললে তাকে গুরুর মত বলা হয়। বাবা বলেন, বাচ্চারা তোমরা এখন আমার শ্রীমতে চলো। হ্যাঁ, ঈশ্বর এখন আমাদেরকে শ্রীমত দেখিয়ে আমাদেরকে এই পরপারে নিয়ে যাওয়ার শিক্ষা দিচ্ছেন। প্রতি মুহূর্তেই আসুরি মত ছেড়ে তোমাদের নরকের দিকে ধাক্কা দিচ্ছে রাবণ। ক্রোধ করা হলো আসুরি মত, কিন্তু তোমরা বুঝতেই পারছো না ক্রোধ যে এত শক্তিশালী, এবং মুহূর্তে মুহূর্তে তোমাদের ক্রোধ চলে আসে। বাবা বলেন, বাচ্চারা তোমরা একে অপরের প্রতি ক্রোধ করবে না, কখনো করবে না। অত্যন্ত তো ছোট কথা, কিন্তু বাবা অত্যন্ত প্রেম দিয়ে আমাদেরকে যখন বোঝাচ্ছেন তখন আমাদের বোধগম্য হয় এবং আমাদের ধারণা হয়। প্রেমের সঙ্গে চলো, বাবা বারবার আমাদেরকে বলছেন। প্রত্যেকের নিজেদের জন্য রায় গ্রহণ করতে হবে, যার যার কর্ম পদ্ধতি অনুসারে তো রায় নিতে হবে। এই অবস্থায় আমি কি করব বাবা, আমাকে কি করা উচিত? বাবা বলেন, বাচ্চারা তোমরা পাপ কেন করো? কারণ এখন কর্মের গুহ্য গতিকে জেনে তোমাদের পুণ্য কর্ম করা উচিত। এই সাবধানতা তোমাদের থাকা উচিত। পুণ্য দিয়ে কাজ চালাও,
তো নিজের খরচ কম করে দাও। পণ্য দিয়ে করলে তোমাকে ইকোনমি হতে হবে। তীর্থতে ধাক্কা খাওয়া, সন্ন্যাসীদের কাছে ধাক্কা খাওয়া, এইসব কর্মকাণ্ডে কত খরচ তোমাদের হয়ে থাকে। তো তোমাদের এইসব তো ছেড়ে দেওয়া উচিত। এই অতিরিক্ত খরচ তোমাদের তো বহন করতে গেলে তোমাদের পাপ কর্ম করতে হবে। বিয়েতে দেখো মানুষ কত জাঁকজমক করে, ধার করেও বিয়ে করে এবং অতিরিক্ত খরচা করে। এক তো ধার করে করে, দ্বিতীয়ত পতিত হয়ে যায়। তাও পতিত হতে চায়। যে পতিত হতে চায় তো সে গিয়ে তো হতে পারে, কিন্তু যারা শ্রীমতে চলে পবিত্র হয় তাদের কেন বাধা দেওয়া হয়? বাবা বলে কি, যে পতিত হতে চাইছে তাকে পতিত হতে যাও, কিন্তু যে পবিত্র হতে চাইছে তাকে কেন বাধা দেওয়া হচ্ছে? মিত্র সম্বন্ধীরা ঝগড়া করে, তো সহ্য করতে পারে না, তখন বাধ্য হয়ে সে বিবাহের পিঁড়িতে বসতে হয়। তো মীরাও তো দেখো কত সহন করেছিলেন, তাই না? তো এই সময় তোমাদের সেই স্বাভিমান জাগিয়ে তুলতে হবে। ভগবান আমাকে কি বলছে, ভগবানের প্রতিজ্ঞা আমি কতটুকু রক্ষা করতে পারছি। অসীম জগতের পিতা এসেছেন তোমাদেরকে রাজযোগ শিখিয়ে তো ভগবান ভগবতীর পদ প্রাপ্ত করাতে, তাই না? লক্ষ্মীকে ভগবতী আর নারায়ণকে ভগবান বলা হয়। কলিযুগের অন্তে তো সবাই পতিত হয়েছে, তাহলে তাদেরকে কে পরিবর্তন করেছেন? তো বাচ্চারা, তোমরা এখন জানো বাবা কিভাবে এসে স্বর্গ অথবা রামরাজ্যের স্থাপনা করেন, আর তার পূর্বে মায়া কি করে তোমাদেরকে নরকের দ্বারে ঠেলে দিয়েছে। আমরা সূর্যবংশী অথবা চন্দ্রবংশী পদ প্রাপ্ত করার জন্য এখানে এসেছি। এখানে আমাদের ত্যাগ করতে হবে, তপস্যা করতে হবে। যারা সূর্যবংশীয় সুপুত্র সন্তান হবে তারা তো খুব ভালোভাবে ঈশ্বরীয় পাঠন পড়বে। বাবা সবাইকে প্রেম দিয়ে বোঝান, তোমরা পুরুষার্থ করো, মা বাবাকে অনুসরণ করো, কারণ তোমাদের সামনে ব্রহ্মা বাবা এবং মাম্মা আছেন, তাদের সামনে কেউ নেই, তোমাদের সামনে তারা আছেন। এমন পুরুষার্থ করো যাতে তাদের উত্তরাধিকার হয়ে দেখাতে পারো, তাদের গদিতে গিয়ে বসতে পারো, তাদের সিংহাসনে গিয়ে বসতে পারো। মাম্মা বাবা মুখে বলো, তাহলে ভবিষ্যৎ সিংহাসন আসীন হয়েও দেখাও। তো বাবা তো বলেন এমনভাবে পড়ো যাতে আমার থেকেও উচ্চে যেতে পারো। বাবা, ব্রহ্মা বাবা চ্যালেঞ্জ ছেড়ে দিয়েছেন। দেখো, আমি অনেক মামলা মোকদ্দমা নিয়ে থাকি, আমি সেইভাবে পুরুষার্থ করতে পারি না। ইচ্ছা করলে তোমরা আমার থেকে অনেক উপরে যেতে পারো। এমন অনেক বাচ্চা আছে যারা বাবার থেকেও উঁচুতে চলে যায়। অসীম জগতের পিতা বলেন, আমি তোমাদের বিশ্বের মালিক বানাই। এই সহজ পঠন পাঠনের মাধ্যমে, যোগ তপস্যার মাধ্যমে। আমি তো হই না, কারণ আমি বিশ্বের মালিক হই না, আমি পরমধামে বাসী, পরমধামে আমার বাস। বাবা কত মিষ্টি, তাই না? কত বাবা নিরহংকারী। তো তাই তার শ্রীমত অনেক বিখ্যাত। তোমরা শ্রেষ্ঠ দেবী দেবতা ছিলে, তারপর 84 জন্ম নিতে নিতে এখন তোমরা পতিত হয়ে গেছো। এই বিষয়টা তোমাদের রিয়েলাইজেশনে আনা উচিত। এ হলো হার আর জিতের খেলা। মায়ার কাছে হেরে গেলে হার, মায়াকে জয় করতে পারলে তোমাদের জিত প্রাপ্ত হবে। এই ছোট্ট বিষয়টাকে তোমাদের অনুভব করতে হবে, অনুভবে আনতে হবে। মনের উপর বিজয় লাভ করতে হবে, এ কথা বলা ভুল। তো মন অমন অর্থাৎ চিন্তা রহিত হতে পারে না। মন তো চিন্তা করবেই। সেই মনকে তোমার সুমন বানানো, মনকে তো মনে যাতে বিকল্প না আসে, সেই সিস্টেম এই সময় পরমপিতা পরমাত্মা আমাদেরকে শেখাচ্ছেন। তো এই মন জিত জগৎজিৎ হও, মায়াজিৎ জগৎজিৎ হও। মন তো সংকল্প করবেই, আর সেই সংকল্প আমাদের যাতে শুদ্ধ সংকল্প হয়। আমরা যদিও সংকল্প শূন্য হয়ে বসে যাই, তাও কতক্ষণ সংকল্প শূন্য হয়ে বসা সম্ভব নয়। মন সংকল্প করবেই, কর্ম তো করতেই হবে, তাই না? তো কর্ম ইন্দ্রিয় আছে, কর্ম করবে, মন আছে, সংকল্প করবে। তো জাগতিক সন্ন্যাসীরা মনে করে গৃহস্থ ধর্ম থেকে কোনো কর্ম করা যায় না, অসম্ভব। তো এই হঠযোগী সন্ন্যাসীদেরও পার্ট আছে। তারা এইভাবে তোমাদেরকে দ্বিচারিতা তোমাদেরকে দেখাবে, উল্টা পথ তোমাদেরকে দেখাবে, কিন্তু তাদের পথ তো সত্য নয়। তাদের হলো এই নিবৃত্তি মার্গের ধর্ম। তারা তোমাদের মতো প্রবৃত্তি মার্গের ধর্ম নয়, গৃহস্থ মার্গের ধর্ম নয়। আর অন্য কোনো ধর্মে কেউ গৃহত্যাগ করে জঙ্গলে যায় না, একমাত্র সন্ন্যাসীরা নিবৃত্তি মার্গ বলে। কেউ যদি গৃহত্যাগ করে, তাও এই সন্ন্যাসীদেরকে দেখে গৃহত্যাগ করে। তো এই সন্ন্যাসীরা যেমন ভারতের উপকার করেছে, তেমন বাবা বলছে কি তারা উল্টা রাস্তা দেখিয়েছে। বাবা কখনোই ঘরের প্রতি বৈরাগ্য করতে তো বাচ্চাদেরকে বলেন না, বলে ঘর গৃহস্থে থেকে পুরুষার্থ করো। বাবা বলেন তোমরা যদিও ঘরে থাকো কিন্তু পবিত্র থাকো। একটাই সিক্রেট তোমাদেরকে আমি শেখাচ্ছি, এই সিক্রেট হলো পবিত্র বনো, যোগী বনো।
পুরানো দুনিয়াকে ভুলতে থাকো, আমি তোমাদের জন্য নতুন দুনিয়া তৈরি করছি নিজ হস্তে। শঙ্করাচার্য ইত্যাদি সন্ন্যাসীদের এমন বলেন না যে তোমাদের জন্য নতুন দুনিয়া তৈরি করছি, তাদের কোনো পার্টি নেই ড্রামার মধ্যে। তাদের হলো জাগতিক সন্ন্যাস, যাতে অল্পকালের জন্য সুখ পাওয়া যায়। তো অপবিত্র মানুষ তাদের সামনে গিয়ে মাথা নত করে, তাদের পা ধুয়ে তো তো তাদের পা ধরে প্রণাম করে। দেখো পবিত্রতার কত সম্মান, তাই না? এখন তো দেখো মানুষ কত বড় বড় ফ্ল্যাট ইত্যাদি তৈরি করে, মানুষ দান করে। এখন তো এতে তো তেমন কিছু পুণ্য হয় না, কারণ ঈশ্বর তার রহস্য বলে দিয়েছেন। মানুষ মনে করে আমরা যা কিছুই ঈশ্বরের কারণে তো করছি তাই পুণ্যকর্ম, আসলে নয়। ভগবান বলেন আমার কারণে তোমরা তো কোনো কোনো কার্যে দান করো, দান তাকেই করা উচিত যে কোনো পাপ করবে না। এতটুকু তোমরা শিওর হয়ে, এতটুকু তোমরা নিশ্চিত হয়ে তবেই দান করবে যে তোমার ধন কোনো পাপ কর্মে লাগবে না। তাহলে কি হবে? যদি পাপ কর্ম তোমার ধনের দ্বারা হয়ে থাকে, তাহলে তার উপর তার ভাগীদার তুমিও হবে, তোমার উপর তার প্রভাব পড়বে অবশ্যই। কেননা তোমরা তাকে অর্থ দিয়েছো, তাই বলেই তো সে পাপকর্ম করেছে। তো এই গোপন রহস্যকে আসলে আমরা বুঝতে পারি না। তার জন্য তো যে কোনো দানকে আমরা মহাদান বলে মনে করি, মহাপুণ্য মনে করি। আজকের শিক্ষা বাবা এই প্রধান শিক্ষাই আমাদেরকে দিতে এসেছেন। পতিতকে দান করতে করতে তোমরা কাঙ্গাল হয়ে গেছো, তাই না? তোমাদের অর্থই সব বিফলে চলে গেছে। কখনো এতে অল্পকালের সুখ প্রাপ্ত হয়, এও ড্রামা। কারণ ভগবান দেখেন আমার সন্তান এত তো কষ্ট করছে, তাকে তো কিছু সুখ প্রাপ্ত করাতে হবে। তাহলে অল্পকালের এক জন্মের সুখ। তোমরা এখন বাবার শ্রীমতে চলে পবিত্র তৈরি হচ্ছ, তো সত্যযুগে তোমাদের কাছে অফুরন্ত অর্থ থাকবে। 21 জন্মের গ্যারান্টি জীবন তোমরা প্রাপ্ত করবে, ওখানে কোনো পতিত থাকবে না। এ হলো খুবই বোঝার মতো বিষয়। তা এই সময় বুঝে কর্ম করলে তবে তো তোমার 21 জন্ম তৈরি হবে। তোমরা তো হলে ঈশ্বরীয় সন্তান, তোমাদের সাথে অনেক রাজকীয়তা থাকা প্রয়োজন। তোমাদের চাল চলন, কথাবার্তা, আচার আচরণে গুরুর নিন্দাকারী তো তিষ্ট তো লক্ষ্যে পৌঁছাতে পারে না। ওদের মধ্যে বাবা, টিচার এবং গুরু আলাদা। আর এখানে তো তোমার বাবা, টিচার, সদ্গুরু একজনই, 3 in 1। তো কত সহজ তোমার সাধনার মার্গ হয়ে গেছে, বুঝতে পারো? তোমরা যদি কোনো বিপরীত চলন চলো, তাহলে এই 3 জনেরও নিন্দাকারী তোমরা হয়ে যাবে। সৎ বাবা, সৎ টিচার, সদ্গুরু। তো সদ্গুরুর মতে চললেই তোমরা শ্রেষ্ঠ হয়ে যেতে পারবে। এই শরীর তো ত্যাগ করতেই হবে। তাহলে তো কেননা আমরা একে ঈশ্বরীয় অলৌকিক সেবাতে লাগিয়ে বাবার কাছ থেকে উত্তরাধিকার প্রাপ্ত করি। এটা অনেক অনেক গভীর তো বোঝনীয় বিষয়, যে এই শরীর যখন ত্যাগই করতে হবে, কেননা এই শরীরকে আমরা ঈশ্বরীয় সেবায় লাগাবো। অবশ্যই লাগাতে হবে। বাবা বলেন বাচ্চারা, আমি এ নিয়ে কি করব? তোমার ধন দৌলত মহল নিয়ে আমি কি করব? আমি তোমাদের স্বর্গের বাদশাহী প্রদান করি। আমি হলাম দাতা। আমি তো ওখানে কোনো মহলে থাকি না, এখানেও আমি এসে কোনো মহলে থাকি না। মানুষ গেয়ে থাকে তো বম বম মহাদেব, তো আমার বুদ্ধির ঝুলি ভরে দাও। কিন্তু তিনি কখন আর কিভাবে ঝুলি ভরে দেন এ তো কেউ জানে না। ঝুলি যখন ভরেছিলেন তখন অবশ্যই চৈতন্য ছিলেন, অর্থাৎ ব্রহ্মার শরীরে ছিলেন। এই সময় হচ্ছে ঝুলি ভরার সময়। তোমরা 21 জন্মের জন্য খুবই সুখী আর বিত্তবান হয়ে যাও, এমন বাবার মতে তোমাদের প্রতিপদে চলা উচিত, তাই না? এ হলো অনেক বড় লক্ষ্য। যদি কেউ বলে আমি চলতে পারছি না, তো বাবা বলবেন তোমরা তো তাহলে তোমরা আবার বাবা কেন বলো? বাবা কথাটা তোমাদের মুখে বলাটাও ঠিক নয়। শ্রীমতে না চললে অনেক সাজা ভোগ করবে, তাও আমি বলে দিচ্ছি। পদও তোমরা ভ্রষ্ট হয়ে যাবে। গীতাতে শুনেছ না? তো বলে এমন দুনিয়াতে নিয়ে চলো। তো গীত তোমরা গেয়ে এসেছো, তো গীত তোমরা বানিয়েছো, তো সেখানে সুখ আর শান্তি থাকবে। সে কোন দুনিয়া? সত্যযুগ দুনিয়া। সে তো বাবাই দিতে পারেন, আর কারো ক্ষমতা নেই। বাবার মতে না চললে নিজেরই ক্ষতি করে ফেলবে। তো এখানে কোনো খরচ ইত্যাদির কথা নেই। এমন কোনো বলাই হয় না যে গুরুর সামনে নারকেল বাতাসা ইত্যাদি রেখে তো এখানে তো স্কুলে কি কোনো ফিস দিতে হয় তোমাদের? তো এখানে কিছুই নয়। এখানে তোমাদের তো বিনা পয়সায় তোমাদের সব কিছু, তোমাদের ভাগ্য তৈরি হচ্ছে। অর্থ তোমরা নিজের কাছেই রাখো, তোমরা কেবল এই জ্ঞান ধারণ করো। বারবার বাবা আমাদেরকে এই শিক্ষা দিচ্ছেন। ভবিষ্যৎকে শুধরে নিলে তো কোনো লোকসান হবে না, না? তো এখানে মাথা ঠুকতেও শেখানো হয় না।
এখানে গুরু গোসাইয়ের মন্ত্র দেওয়া হয় না। আধা কল্প তো তোমরা অনেক পয়সা রাখতে রাখতে, মাথা ঝোঁকাতে ঝোঁকাতে তোমরা কাঙ্গাল হয়ে গেছো। এখন বাবা তোমাদেরকে শান্তিধামে নিয়ে যাচ্ছেন। এখানে তোমাদের তো এখান থেকে তোমাদেরকে সুখধামে পাঠিয়ে দেবেন। তো এখন নবযুগ, নতুন দুনিয়া, আগত সত্যযুগ তোমাদের জন্য আগত সত্যযুগকে নবযুগ বলা হবে। তারপর কলা কম হতে থাকে, তারপর 2 কলা কম হলে তাকে ত্রেতা যুগ বলা হবে। বাবা এখন তোমাদের উপযুক্ত তৈয়ার করছেন। নারদের উদাহরণ আছে না? নারদও চেয়েছিল লক্ষ্মীকে বরণ করতে, কিন্তু তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আয়নাতে তুমি দেখো তুমি কি উপযুক্ত হয়েছো? তো কোনো ভূত বা বিকার যদি থাকে তাহলে তোমরা লক্ষ্মীকে বরণ করতে পারবে না। বাচ্চারা, এখানে তো তোমাদের গৃহস্থালী সামলাতে হবে, আবার সেবাও তোমাদের করতে হবে। প্রথমত এরা পালিয়ে এসেছিল, কেননা এদেরকে মারধর করা হয়েছিল। যে কন্যারা, মাতারা মারধর খেয়ে বাবার সাক্ষাৎকার পেয়ে বাবার পবিত্রতার মার্গে চলতে গিয়ে তারা মারধর খেয়ে বাবার অমণ্ডলীতে চলে এসেছিল। অনেক অত্যাচার হয়েছিল, তো এরা তো মারেরও পরোয়া করতো না। ভাট্টিতে অনেক বাচ্চা পাক্কা হয়ে বের হয়েছে, অনেকে আবার কাচ্চা হয়ে গেছে। ড্রামার ভবিতব্য তো এমনই ছিল, যা হয়েছে তা আবারও হবে। তো গালিও দেবে, গালিও খেতে হবে। সব থেকে বেশি গালি খেয়েছেন পরমপিতা পরমাত্মা শিব। তো কি বলা হয়েছে? মানুষ বলে যে পরমাত্মা সর্বব্যাপী, কুকুর, বিড়াল, কচ্ছপ, মৎস্য, সকল কিছুর মধ্যেই পরমাত্মা আছে। বাবা বলেন, আমি তো পরোপকারী, আমি তো তোমাদের কোনো ক্ষতি করতে পারি না, তোমরাই আমার তো অকল্যাণ করেছো, গালি দিয়েছো, গ্লানি করেছো, আমি তোমাদের এই বিশ্বের মালিক বানাই। দেখো আমি কত নিরহংকারী। শ্রীকৃষ্ণ তো স্বর্গের প্রিন্স ছিলেন, তাকে আবার বলে দে সর্প দংশন করেছিল, কালো হয়ে গিয়েছিল। তো স্বর্গ দুনিয়াতে কি সর্প থাকবে? তো সর্প থাকার কোনো প্রশ্ন নেই। সেখানে তো কৃষ্ণপুরীতে কি কংস থাকবে? এসবই হলো চর্চিত কথা, শাস্ত্রের কথা। এ হলো ভক্তি মার্গের সামগ্রী, যাতে তোমরা নিচে নেমে এসেছো। বাবা তো তোমাদের ফুলে পরিণত করেন। কেউ কেউ আবার খুব বড় বড় কাঁটা আছে, কাঁটা আছে, তো ও গড ফাদার বলে, কিন্তু কিছুই জানে না। তো ফাদার তো হলো, কিন্তু বাবার থেকে কিভাবে উত্তরাধিকার পাওয়া যাবে সেসব তো কিছুই তোমরা জানো না। অসীম জগতের পিতা বলেন, আমি তোমাদের অসীম জগতের উত্তরাধিকার প্রদান করতে এসেছি। তোমাদের এক হলো তো লৌকিক পিতা, দ্বিতীয় হলো অলৌকিক প্রজাপিতা ব্রহ্মা পিতা, তৃতীয় হলো পারলৌকিক শিব পিতা। তোমাদের 3 জন পিতা হলেন। এই সত্য তোমরা সকলকে বলতে থাকো। তোমরা জানো যে আমরা দাদুর কাছ থেকে ব্রহ্মার দ্বারা উত্তরাধিকার প্রাপ্ত করছি, তাই আমাদের শ্রীমতে চলতে হবে, তাহলে আমরা শ্রেষ্ঠ হতে পারবো। শতযুগে তোমরা প্রালব্ধ ভোগ করো, ওখানে তোমরা না প্রজাপিতা ব্রহ্মাকে, না তোমরা প্রজাপিতা ব্রহ্মাকে জানো, না শিবকে জানো। সত্যযুগে এসবের কোনো প্রয়োজন থাকবে না। ওখানে কেবল তোমাদের লৌকিক বাবাকে জানো, আর তাও তোমাদের তো দৈবী বাবা থাকবে, দেবী দেবতা মাতা পিতা থাকবে। সত্যযুগে একজন বাবা থাকেন। তো ভক্তিতে হলো 2 জন বাবা, লৌকিক আর পারলৌকিক বাবা। আর এই সঙ্গম যুগে তোমাদের 3 জন বাবা। এই কথা আর দুনিয়ার কেউ বোঝাতে পারে না, তাই তোমাদের নিশ্চিন্ত হওয়া উচিত। এখন আমরা 3 in 1 এর কাছে এসেছি, আমাদের কোনো চিন্তা নয়। তো এমন নয় যে এখনই নিশ্চয় আবার এখনই সংশয়, এমনই তো এখনই জন্মগ্রহণ করা, আবার এখনই মৃত্যু হওয়া, এমন যাতে তোমাদের না হয়। মৃত্যু হলে তো উত্তরাধিকার শেষ হয়ে যাবে। এমন বাবাকে তালাক দেওয়া তো উচিত নয়। বাবা কখনো তালাক দেয় না, বাচ্চারাই বাবাকে তালাক দিয়ে দেয়, ফারকতি দিয়ে দেয়। তোমরা যত নিরন্তর স্মরণ করবে, সেবা করবে, ততই তোমরা উচ্চ পদ প্রাপ্ত করবে। বাবা এও বলে দেন যে বাচ্চারা, তোমরা আমার মতে চললে বেঁচে যাবে, না হলে খুব সাজা ভোগ করতে হবে। কিন্তু তোমাদের সব সাক্ষাৎকার করানো হবে, তোমরা এই পাপ করেছিলে, শ্রীমতে চলনি, তাই তোমাদের সূক্ষ্ম শরীর ধারণ করিয়ে সাজা দেওয়া হবে। গর্ভজেলও সাক্ষাৎকার করানো হয়। তো এই পাপ কর্ম করেছো, তার জন্য এমন সাজা ভোগ করো। এই সৃষ্টিরূপী বৃক্ষ বৃদ্ধি হতে থাকবে। যারা এই ধর্মের ছিল তো অথচ অন্য ধর্মে চলে গিয়েছিল, তারা সবাই আবার চলে আসবে। যারা কনভার্টেড আত্মা, বাকি সবাই নিজের সেকশনে চলে যাবে। সবার আলাদা আলাদা সেকশন আছে, তাই না? বাবা সব কিছু আমাদেরকে খুলে বলছেন। এই ঝাড় দেখো কিভাবে বৃদ্ধি পায়, ছোট ছোট শাখা প্রশাখা বের হতে থাকে। তোমরা জানো যে মিষ্টি বাবা এসেছেন আমাদের ফিরিয়ে নিয়ে যেতে আমাদের আপন ঘরে, তাই তাকে উদ্ধারকর্তা বলা হয়। তিনি হলেন দুঃখহর্তা, শোককর্তা। তিনি গাইড হয়ে আমাদেরকে শোকধামে নিয়ে যাবেন। তিনি বলেনও 5000 বৎসর পূর্বে তোমাদের তো সুখের সম্বন্ধে পাঠিয়েছিলাম, তোমরা 84 বার জন্মগ্রহণ করেছিলে, এখন তোমরা বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্ত করো। এই প্রকৃত সময় শ্রীকৃষ্ণের সঙ্গে তো সকলেই প্রীতির সম্পর্ক আছে, তাই না? শ্রীকৃষ্ণের মতো সন্তান চায়,
শ্রীকৃষ্ণের মতো স্বামী চায়, লক্ষ্মীনারায়ণের সঙ্গে ততটা নয় যতটা শ্রীকৃষ্ণের সঙ্গে প্রেম প্রীতি আছে, ভালোবাসা আছে। মানুষ তো এসব কথা জানেই না, রাধাকৃষ্ণই বাস্তবে লক্ষ্মীনারায়ণ হয়। কেউ এসব কথা জানে না। এই আধ্যাত্মিক মার্গের কথা এখন পরমপিতা এসে আমাদেরকে সব কিছু খুলে বলছে। তোমরা এখন জানো যে রাধাকৃষ্ণ আলাদা আলাদা রাজধানীতে ছিলেন, এরপর স্বয়ংবরের পরে লক্ষ্মীনারায়ণ নাম পরিবর্তন হয়েছিল। তো এরা তো কৃষ্ণকে দ্রাপর যুগে নিয়ে গেছে। তো কৃষ্ণকে কেউ পতিত পাবন বলবে না, কারণ কৃষ্ণের সে ক্ষমতা নেই। নিয়মিত পড়াশোনা না করলে কেউ উচ্চপদ প্রাপ্ত করতে পারে না, আর এই শিক্ষা গ্রহণ করে হজমও করতে পারে না। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার, আর আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাচ্ছি তো স্মরণের স্নেহ সমন এবং সুপ্রভাত। ধারণার জন্য মুখ্যসার 1 নম্বর, নিজের আচার আচরণ খুবই রাজকীয় করতে হবে, রয়্যাল করতে হবে, খুব কম এবং মিষ্টি কথা বলতে হবে। সাজা থেকে বাঁচার জন্য প্রতি পদে বাবার শ্রীমতে চলতে হবে। নাম্বার 2, এই ঈশ্বরীয় পড়া খুবই মনোযোগ সহকারে ভালোভাবে পড়তে হবে। মা বাবাকে অনুসরণ করে সিংহাসনের উপযুক্ত উত্তরাধিকার হতে হবে। ক্রোধের বশীভূত হয়ে কাউকে দুঃখ দেবে না। বরদান, সাধারণ কর্ম করেও শ্রেষ্ঠ স্মৃতি স্থিতির ঝলক দেখিয়ে পুরুষোত্তম সেবাধারী ভব। অত্যন্ত গুরুত্বপূর্ণ তো বরদান, এবং উত্তম বরদান বাবা আমাদেরকে দিচ্ছেন। প্রকৃত হীরা যেমন যতই ধুলোয় ঢাকা থাকুক না কেন, তো নিজের উজ্জ্বলতা অবশ্যই দেখাবে। তোমাদের জীবনও তেমনই হিরে তুল্য, কারণ দেবতার থেকে উত্তম এই ব্রাহ্মণ জীবন। তাই যে কোনো পরিবেশে, যে কোনো সংগঠনে তোমাদের চমক অর্থাৎ ঝলক আর ঐশ্বর্য সকলের যেন নজরে আসে। কাজ যদিও বা সাধারণ করো, কিন্তু স্মৃতি আর স্থিতি যেন এমন শ্রেষ্ঠ হয় যে দেখলেই যেন অনুভব করে এই কোনো সাধারণ ব্যক্তি নয়, এই সেবাদারী হয় পুরুষোত্তম। আজকের স্লোগান, সেই প্রকৃত রাজ ঋষি, আর সংকল্প মাত্র কোনো আকর্ষণ থাকবে না। তাকেই বা বলে রাজ ঋষি তারাই হতে পারে যে এই সময় ব্রাহ্মণ হয়েছে, প্রকৃত ব্রাহ্মণ হয়েছে। আজকের সমান হলো আমি পুরুষোত্তম সেবাধারী আত্মা। আচ্ছা, ওম শান্তি।